আমাদের এই কর্মসূচি আগামী 11 জানুয়ারি থেকে 15 দিন ব্যাপী 25শে জানুয়ারি পর্যন্ত আমাদের এই কর্মসূচি জারি থাকবে। এবং এই কর্মসূচিকে কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব, নিয়ে যাব, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে সেই মোতাবেক সেটাকে টোটালভাবে সুন্দরভাবে যাতে আমরা পৌঁছাতে পাই, তার জন্য এই কর্মসূচির মাধ্যমে আমি বলতে চাই যে সংবিধান আমরা সকলে জানি, ভারতীয় সংবিধান, এবং 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। 140 কোটি মানুষের দেশ এবং দেশের এই সংবিধান আজ 75তম, যেখানে পূর্তি উদযাপন লক্ষ্য। এবং এখানে যে এই সংবিধানকে সঠিকভাবে কতটা মানুষ আমরা সংবিধান সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে সম্যক ধারণা আছে। এবং সময়ে সময়ে যে বিশেষ করে কংগ্রেস দল এবং আমাদের রাজ্যেরও যারা বামপন্থী সংগঠন, তারা সবসময় এই সংবিধানের তারা মান্যতা দেখায়নি, বরং সংবিধানকে সবসময় তারা সমালোচনার একটা বিষয়বস্তু করে রেখেছে। সংবিধান এমন জিনিস নয় যে হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে। এই বিশাল এই সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সাহেব, বাবা আম্বেদকর সাহেব করেছেন দীর্ঘ সময় নিয়ে, প্রাজ্ঞতা, তিনি অভিজ্ঞতার মাধ্যমে করেছেন দেশের মানুষের জন্য। এবং এটাকে মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না, কারণ সেই মোতাবেক এই সংবিধান প্রতিটা মানুষের কাছে যাতে অপপ্রচার, যেভাবে সংবিধানকে নিয়ে আচ্ছা যেখানে অপপ্রচার করা হচ্ছে তাকে রুখতে হবে, তবেই তো রাষ্ট্র। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, আজকে সেখানে হয়তো বাধা দেওয়া আর দেশের সংস্কৃতিকে না মানা, দেশের সংবিধানকে না মানার যে প্রবণতা নিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কয়েকটি আমাদের বিন্দুর মাধ্যমে সেটা আমাদের করতে হবে। এবং বিশেষ করে তফসিলি জাতি এবং তারপরে বুদ্ধিজীবী, মহিলা এবং যুবাদের মাধ্যমে বিভিন্ন জনসভা হোক, আলোচনা সভা হোক, এবং কলেজে বিশেষ ছাত্রদের সঙ্গে যারা অলরেডি সংবিধান সম্পর্কে তাদের কাছে সম্যক ধারণা ওরা পৌঁছাতে হবে। এর মাধ্যমে যে উন্নয়ন বিতরণ হোক, হোস্টেল যোগাযোগ মাধ্যমে আমাদের করতে হবে। 11 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে কমিটি আমাদের করে দেওয়া হয়েছে, আমার পরেও আমার সঙ্গে আরও 4 জনকে কমিটিতে আমাদের যুক্ত করে দেওয়া হয়েছে, যেখানে শ্রী বিপিন দেববর্মা স্টেট জেনারেল সেক্রেটারি আছেন, এবং শ্রীমতী অযোধ্যা ভট্টাচার্য স্টেট সেক্রেটারি, এবং শ্রী পিনাকি দাস চৌধুরী মাননীয় বিধায়ক আছেন, এবং শ্রী সুমিত সরকার স্টেট মিডিয়া ইনচার্জ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের এই কয়েকটা বিন্দুকে নিয়ে যেখানে এগিয়ে যেতে হবে, তাকে নিয়ে আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা সকলের কাছে এটা আমরা সম্ভব ধারণাটুকু আপনাদের কাছে ধরে দেওয়ার জন্য আজকেই ওয়ার্কশপ করা। এবং এর মধ্যে যেমন তফসিলি জাতি নিয়ে এটা বিশেষ করে ওই অংশে যেতে হবে, কারণ তফসিলি জাতির সংখ্যা মানুষকে এই যে বিভ্রান্ত প্রচারের মাধ্যমে তাদেরকে ওদের সঠিক ধারণা সম্পর্কে ব্যাহত করা হচ্ছে। এবং সেটাকে আমাদের মাননীয় শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়ের এই সুপারভিশন নেতৃত্বে সারা রাজ্যের প্রতিটি মণ্ডল এবং ডিস্ট্রিক্টের মধ্যে সেই কার্যসূচি আমাদের সেখানে উনি করতে থাকবেন। সেই সময় সময় সেগুলো পরবর্তী সময়ে ব্যাখ্যা করা হবে। এবং সেই সঙ্গে শ্রীমতী অযোধ্যা ভট্টাচার্য মহোদয়া, যিনি মহিলাদেরকে নিয়ে রাজ্যব্যাপী সেখানে সেই মহিলাদেরকে বিভিন্ন সেমিনার করা, আলোচনা করা, সভা করা, এগুলো উনি করতে থাকবেন। এবং শ্রী বিপিন দেববর্মা যুবাদের নিয়ে, সারা রাজ্যের যুবাদেরকে নিয়ে এই প্রক্রিয়া সঠিকভাবে পালন করার জন্য ওনার উপর দায়িত্ব আমরা আমাদের কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রী সুনীল সরকার স্টেট মিডিয়া ইনচার্জ, যিনি সমস্ত বুদ্ধিজীবী মহলকে নিয়ে
এবং আরও বিভিন্ন সমস্ত নিয়ে এইভাবে আমাদের প্রচার আমরা করতে থাকব। তো প্রাথমিকভাবে আমি সংবিধান সম্পর্কে ব্যাপক ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ এই সংবিধান সম্যক ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। শুধু এটাকে আরও নিচু স্তরে বিভিন্ন সম্প্রদায়ের কাছে, বিভিন্ন ছাত্রছাত্রী যুবদের কাছে, যারা আগামী দিন ভাবনা চিন্তাতে করবে, দেশকে শক্তিশালী করার কাজে লাগবে, তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমাদের দল ভারতীয় জনতা পার্টি এই ব্যবস্থা নিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা ঠিক করেছি যে 11 তারিখ থেকে শুরু হবে 25 তারিখ পর্যন্ত, যেখানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন পর্যন্ত সেখানে সমাপ্তি হবে আমাদের অভিযান। 11 তারিখে এখানে সমস্ত বুথ প্রেসিডেন্টরা এখানে আছেন, যারা নতুন নয়া নির্বাচিত বা অনেক পুরনো, যারা আবারও আগের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। আমি তাদেরকে আলাদা করে, যেহেতু প্রথম তাদের সঙ্গে একসঙ্গে মিলিত হওয়া, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনাদের নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছে মণ্ডলের মধ্যে, তারা আগামী 11 তারিখে প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি মণ্ডলে, বুথ না প্রত্যেকটি মণ্ডলে, যে যাতে এই আমাদের এই সংবিধান গৌরব দিবসকে নিয়ে কোথাও সেমিনার করা, কোথাও আলোচনা করা, এবং এই জারিটা প্রতিটা 7টি বিধানসভা কেন্দ্রে এটা করার আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনাদের মাধ্যমে সেটা করবেন। আর সময় সময় এগুলো বলার অপেক্ষা থাকে না। আমাদের আগেরও বিভিন্ন সময়ে প্রোগ্রামের নির্দেশিকা ছিল, এবং সেখানে শুধুমাত্র সে যা প্রোগ্রাম করবে সেটা আপলোড করে সেখানে পাঠিয়ে দেওয়া, এবং সেই সম্পর্কিত সবার কাছে সম্ভব ধারণা হবে। 11 তারিখে প্রত্যেকটি মণ্ডলে একটা, যে মণ্ডলই হোক, প্রত্যেকটা মণ্ডলে তাদের মতো করে যে বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে আমরা বলে দেব, পরবর্তী সময় যে দায়িত্ব আছে সেটা বলে দেবে, এবং সেখানে নিয়ে আমরা 11 তারিখে শুরু করব। এবং তারপর থেকে ক্রমান্বয়ে যেখানে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই কর্মসূচি চালু হতে থাকবে, চলতে থাকবে। আপনারা সকলে জানেন যে আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন হবে কালকে থেকে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। মাঝখানে ছুটি আছে, সংক্রান্তির ছুটি, কিন্তু তারপরে সেখানের পরে আমাদেরও এখানকার সমস্ত মাননীয় বিধায়ক মহোদয়গণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, এছাড়াও স্টেটের আমাদের যারা দায়িত্ববান ব্যক্তিত্ব আছেন, সকলে মিলে এটার সঙ্গে সমানভাবে যুক্ত হতে থাকবে। 17 তারিখে আমরা ঠিক করেছি 10টা আমাদের সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে, 10টা ডিস্ট্রিক্টে যাতে বড় র্যালির মাধ্যমে, এটা আমি মাননীয় সভাপতি মহোদয়ের সঙ্গে আলোচনা করে নিয়েছি, যেখানে 10টা ডিস্ট্রিক্টে বড় আকারে বিভিন্ন সমস্ত প্রসেশনের মাধ্যমে এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে, এবং সেখানে আমরা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট করতে থাকবো সেভাবে। এরপরে বন্ধ হবে না 15 দিনে। লাস্ট আমি শুধু সংক্ষিপ্ত আকারে শুধু আমাদের কর্মসূচিটা কিভাবে করবো সেটা আপনাদের কাছে আমরা রাখছি। 25 তারিখ লাস্ট দিন, 25 তারিখ লাস্ট দিনে, শেষ দিনে আমাদের কাছে এটা জারি থাকবে যে প্রতি মণ্ডলে মণ্ডল ওয়াইজ র্যালি করা হবে, এবং প্রতি বুথে এই সংবিধানের প্রস্তাবনা পাঠ করে আমরা টোটালি তার সমাপ্তি ঘোষণা আমরা করব এই কর্মসূচি। তো এই পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই আমার আবেদন থাকবে সকল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট কমিটি, মণ্ডল প্রেসিডেন্ট, মণ্ডল কমিটি, এবং এখানে আমাদের 7টি মোর্চা যারা আমাদের এই স্টেট কমিটির যারা নেতৃত্বরা আছেন, তারাও এই সমস্ত কর্মসূচির সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে, এবং সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে, আমাদের কমিটির মধ্যে আলোচনা ভিত্তিতে আমরা সেটা ঠিক করব। তা আমার আবেদন থাকবে আমাদের যারা পদের সভাপতি থেকে শুরু করে আমাদের মাননীয় যিনি প্রভারী আছেন, এবং আমাদের যিনি আমাদের সংগঠন মন্ত্রী আছেন, তাদের থেকেও আমরা এই সম্পর্কিত আলোচনা একটা বিষয়বস্তু তুলে ধরবেন। আমি আর সেই ডিটেলসে যাচ্ছি।